ভাই ও বোনেরা, এই যে দেখতে পাচ্ছেন, সে আমার স্বামী। সে কিন্তু বিয়ের পর আমাকে পর্যাপ্ত স্বাধীনতা দিছে। ঘর ঝাড়ু দেওয়ার স্বাধীনতা, ঘর মুছার স্বাধীনতা, থালা বাসন ধোয়ার স্বাধীনতা, একটা কামলা বেটির যত কাজ থাকে সব করার স্বাধীনতা কিন্তু সে আমাকে দিছে। এবং সে আমার এত পরিমাণ কেয়ার করে, সে কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনোদিন বাইরে খাইতে নিয়ে যায় না। কারণ রেস্টুরেন্টে গেলে আমি জাঙ্ক ফুড খাবো, আর খাইলে আমি মোটা হয়ে যাব, মোটা হইলে আমাকে সুন্দর দেখা যাবে না। এর জন্য সে আমাকে অনেক ভালোবেসে বাইরে কোথাও খাইতে নিয়ে যায় না। তার সাথে কি, সে আমাকে নতুন কোনো কেনাকাটাও করে দেয় না। কোনো সুন্দর সুন্দর জামা, জুতা, কানের দুল, গলার মালা কিছুই কিনে দেয় না। কারণ ওগুলো পরে আমি যখন সুন্দর করে সাজবো, অন্যান্য ছেলেরা আমার দিকে তাকাবে, এটা তো পাপ হবে, তাই না? এর জন্য সে এই বিষয়টাও মাথায় রাখছে। এইটা আসিল না ব্যাপারটা। আমি আপনাদেরকে বলতেছি, নজর বলে তো একটা কথা আছে, তাই না? গহনা পাতি পরে সুন্দর সুন্দর কাপড় পরে বাইরে যাবে, মানুষের নজর লাগবে না? আর নজর লাগলে আমার বড় অসুখ হবে না? এই জন্য আমি নতুন কিছু কিনা দেই না। তুমি কি আমার প্রশংসা করতেছো নাকি আমার অপমান করতেছো? না না না, আমি প্রশংসাই করতেছি। তোমার মতো স্বামী আমি কই পাবো? আর ভাই ও বোনেরা, এরকম স্বামী কিন্তু কপাল গুনে পাওয়া যায়। কারণ একটা বউয়ের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক শান্তি। সে আমাকে এত মানসিক শান্তিতে রাখছে, আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান, যান। এই, তুমি উল্টোপাল্টা কথা বলতেছো আর আমার মানসিক শান্তির কথা বলতেছো, মানে বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, জীবনেও না, অসম্ভব। ও একদম সব মিথ্যা কথা বলতেছে। ও যেগুলা বলছে এগুলো সব মিথ্যা কথা। আমি এগুলোর সাথে এগ্রি করি না। আমি ওর সময় খেয়াল রাখি। স্বাধীনতা তো দিয়ে রাখবোই ভাই। তুমি থালাবাটি আগে মাজবা না পরে মাজবা, আগে ভাত রান্না করবা না ঘর মুছবা, এটা তোমার স্বাধীনতা। সেগুলো তো আটকানোর আমি কেউ না রে বাবা। হ্যাঁ, গহনা গাড়ি কেন কিনে দিয়েছে তো বললামই। সব কিছুর লিমিটেশন আছে। এগুলো সব সময় স্বামীদেরকে, অবলা স্বামীদেরকে দোষ পায়। চাও দেখছেন আমার কতটা মানসিক শান্তিতে রাখে। আমি আল্লাহর কাছে দোয়া করি ওর মতো স্বামী যেন ঘরে ঘরে হয়। আপনারা সবাই যেন ওর মতো একটা করে স্বামী পানা পারা, আমি সবসময় দোয়া করি। কি আশ্চর্য!